নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর নতুন দিনে নতুন সকালে আমি ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে আমার মনে হয় অনেকেই ভালোবাসে। আর যদি সেটা হয় বৃষ্টি দিন, তাহলে তো কোনো কথাই আসে না। আমিও তাদের মধ্যেই পড়ি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। তাহলে আজকের একদম ব্লগ দেখে বুঝতেই পারছেন যে একদম সকালের ব্লগ। কারণ আমার বন্ধুরা তো জেনেই গেছেন যে আমি তো খুব সকালে উঠে আমাকে রান্না করতে হয়, আমি অনেক সকালে রান্না করি। তো রান্না করার সময় প্রত্যেক দিন ভিডিওটা শুরু করা হয় না, তার কারণ রান্নাটা এত স্পিডে করতে হয়, ভিডিও করতে গেলে তো একটা সময়ের প্রয়োজন, সেটা হয়ে ওঠে না। আজকে ভাবলাম যে আজকে তো মাছ মাংসর কোনো ঝামেলা নেই, আজ শনিবার নিরামিষ, তো ভিডিওটা এখান থেকেই শুরু করি, দেখি কতটা করতে পারি, কিভাবে করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই যে দেখুন, ওল কেটে রাখা হয়েছে, এটাকে সেদ্ধ করব। কর্তাবাবুর এই ওল সেদ্ধ মাখা ভীষণ পছন্দ। আর আজ রান্নার সাথে সাথে আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমাকে বাড়িতে আজকে ঘি তৈরি করতে হবে। কারণ আজ শনিবার, যেহেতু মাছ মাংস নেই, আর আমি ইচ্ছে করে আজকে পনিরটাও আনিনি। তার কারণ আছে, এটা বাচ্চার একটা হ্যাবিট হয়ে যাচ্ছে যে মাছ মাংস পনির ছাড়া খাবার খেতেই পারে না, সেটাও তো ঠিক না। তাই আজকে ভেবেছি যে আজকে একদম পাতি খাবার করব, ডাল ভাত তরকারি এগুলোই। আর সঙ্গে বাড়ির তৈরি করা একটু ঘি 1 চামচ দিয়ে দেব। আমার ছেলে ঘিটা ভীষণ ভালোবাসে, তবে কিন্তু সেটা হতে হবে বাড়ির তৈরি করা। বাজারের কেনা ঘি উনার একদম পছন্দ না। আর এই যে দেখুন, আমার ভাতের হাঁড়ি বসে আছে ভাত হওয়ার দিকে। আর আজকে কি হয়েছে, আজকে একটু অন্যরকমভাবে তরকারিটা রান্না করছি। এটা সব মেশানো একটা তরকারি, যাবতীয় ফ্রিজে যা আমার কাঁচা সবজি ছিল সব কেটে নিয়েছি। আর কেটে কি করেছি, আজকে ভাবলাম একটু অন্যরকম করি। সেটা তো অন্যদিন অন্যরকম করি, সেটা আলাদা। আজকে হচ্ছে পুরো শর্টকাটটা কেমন, এটাকে আমি কি করেছি, একটা সিটি মেরে দিয়েছি। ওই যে ভাপ দেওয়া যেটা বলে, সেটা একটা সিটি মেরেছি। আর দেখলেন 1 চামচ একটু তেল দিয়েছি, আর ওতে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিলাম। আজকে দেখি তো এটা করে কেমন লাগছে। আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না, তবে অবশ্যই খেয়ে বলতে পারবো যেটা কেমন হয়েছে। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি তেলটা খুব একটা বেশি পছন্দ করি না দেওয়া। আর এটাকে শর্টকাট করার তার কারণ হচ্ছে আমাকে একটু ঘি তৈরি করতে হবে। ঘি তৈরি করলে না অনেকটা সময় লাগে, কারণ ঘিয়ের আঁচটা তো বাড়ানো যায় না, সেটা কম করে দিতে হয়। তো ওটাতে আমার অনেকটা সময় চলে যাবে, তাই জন্য আজকে তরকারিটা একটু শর্টকাট মারলাম। আর দেখুন, সময় সুযোগ বুঝে সব কিছুই রান্না কিন্তু শিখে রাখতে হয়, তাই না বলুন? এই যে দেখুন, তরকারিটার কালার কিন্তু বলছে খুব একটা খারাপ টেস্ট হবে না। আপনাদের কি মত বলে? আর যেটা বলছিলাম, কারণ আমার মনে হয় সব রকম জিনিস শর্টকাট ব্রডকাট সব চলাবে। আমরা সংসার করতে এসে আমাদেরকে সব চালাতে হয়। আর এই যে ঘি তৈরি করব, এটার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ওই দিকের কড়াইটা তরকারি করার পর পুরো মাজা ধোয়া করে এই যে ঘিটা এবার তৈরি শুরু। দেখুন, আমি চাইলে খুব সহজেই 1 কোটা ঘি কিনেই আনতে পারি, কিন্তু সহজে কি সেটা আমার ছেলের জন্য সেরকম গুণগত মান আসবে যেটা আমি হাতে করে বানিয়ে দেব? একদমই আসবে না। আর সত্যি কথা বলতে প্রথম এটাকে আমার অনেক বেশি চাপ মনে হতো। অনেক কিছু হয় না, প্রথম যখন আমি নিজের জন্য বা কারো জন্য ভাবতাম, যেদিন থেকে নিজের সংসারের জন্য নিজের ছেলের জন্য ভাবি যেটা ও পছন্দ করে, এটা ওর জন্য খুব ভালো, সেদিন থেকে আর চাপ মনে হয় না। আর এই যে দেখুন, ওলটাও সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ডাল ভাত তরকারি ঢ্যাঁড়স ভাজা তো হয়েই গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। যখন ছোট ছিলাম তখন আমি যে খাবারটা পছন্দ করতাম, আমার মা কিন্তু সেগুলোই আমাকে বানিয়ে দিত। আর এখন আমি বড় হয়ে গেছি, আমার সংসার হয়ে গেছে, এখন নিজের কথা কিন্তু মনে থাকে না।
ছোটবেলায় যেখানে আমার পছন্দের খাবার না হলে আমি মুখ হাঁড়ি করে বসে থাকতাম, খেতাম না, আর এখন কোনোটাই আমার পছন্দের না। এই ওলটা হচ্ছে কর্তাবাবুর পছন্দ, ঘিটা বানাচ্ছি কষ্ট করে ছেলের জন্য, বাকি অন্য দিন অন্য কিছুও যেটা হয় সেটা কিন্তু তাদের দুজনের কথা ভেবেই হয়। আর এটা শুধু মনে হয় আমার বাড়ির গল্প না, এই গল্প প্রত্যেক বাড়ির, বিশেষ করে আমরা বাড়ির মহিলারা, বাড়ির মেয়েরা, এরা কিন্তু নিজের সম্পর্কে ভাবতেই ভুলে যায় না ভালোবাসাটা পেলে। আর মনের কথা শেয়ার করতে করতে কোথায় যেন হারিয়ে গেলাম। দেখুন আমার ঘিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর ওইদিকে বসিয়েছি ছেলের জন্য একটু মাখানা, ছেলেকে টিফিনে দেব। আজকে যেহেতু শনিবার, ডিম টোস্ট বা যেগুলো ওকে বানিয়ে দিই সেগুলো আজকে দেওয়া যাবে না, বা ওটস যেটা পরোটা আমি বানিয়ে দিই সেটাও দেওয়া যাবে না। আজকের দিন হচ্ছে মাখানা। তো এটা খুব হেলদি খাবার, আর মাখানা রেসিপি তো আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর ছেলের টিফিন বক্স হয়ে গেল রেডি। এখানে দিলাম মাখানা, আর এই পাশে একটা সোনপাপড়ি, এটা ওর খেতে ভীষণ পছন্দ, তো দুটোই দিয়ে দিলাম। আর সঙ্গে আজকে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য টিফিন বক্স আমাকে রেডি করতে হচ্ছে না, যেহেতু আজকে শনিবার, ও তো বাড়িতে এসেই খাবে, তাই ওর জন্য কোনো টিফিন বক্সের এখন প্রয়োজন নেই। আর যাক, সকাল থেকে যেভাবে তাড়াহুড়ো করে রান্নাবান্না সব মানে শর্টকাট বর্টকাট সব পলিসি অ্যাপ্লাই করে করলাম, টাইমের মধ্যে কিন্তু হয়ে গেল। আর এই যে দেখুন, একদম কর্তাবাবুর টাইমের মধ্যে আমি কিন্তু কর্তাবাবুকেও খাবার দিয়ে দিয়েছি। আর আমার কর্তাবাবু এই যে চাঁছি, সেটা খেতে ভীষণ ভালোবাসে। তো গরম গরম যেহেতু হয়েছে, আমাকে বলে ওখান থেকে 2 চামচ আমাকে তুলে দাও তো। আর ছেলে তো খেয়ে যাবে এই যে দেখুন ফ্যান ভাত আর ঘি, ব্যাস। আমার ছেলে এই সকালে স্কুল যাওয়ার সময় কিচ্ছু খাবে না, তো ওর জন্য রেখে দিলাম। ভাতটা একটু ঝুড়ি ঢাকা দিয়ে চলে এলাম, যেহেতু ভাতটা ভীষণ গরম, ওটা একটু ঠান্ডা হোক। আর ছেলের স্নান হয়ে গেছে, একটু ওকেও রেডি করিয়ে দিই। এই যে মানে সকালটা ভাবছেন তো যে কী হারে আমার চাপ থাকে, নিজেকে তো দশভুজা মনে হয়। এই জন্যই বলে না, নারীরা দশভুজা। শুধু আমাদের প্রয়োজন একটু মনের ইচ্ছে থাকলে আমরা সব করতে পারি। আর দেখুন, রোজকার মতো 9:30-এর মধ্যে আমি কিন্তু রেডি। এই যে ছেলে একদম রেডি, ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর কর্তাবাবু কিন্তু মানে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছে। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের একদম সকাল থেকে মানে আমার তো সকালটা শুরু হয় রান্না দিয়ে। যেহেতু দেখুন এখন বাজে ঘড়িতে 9:32, 9:35, মানে সকাল 9:35-এর রান্না বান্না সব কাজ কমপ্লিট কোনো উপায়ে। তো আর এই যে ছেলেও এখন একদম পুরোপুরি রেডি হয়ে বসে আছে। তো এখন শুধু ছেলেকে নেব আর স্কুলে দিয়ে আসবো। আর বাকি যে হারে যে কাজ যা ঘরের সব ছেটানো, সেটা কিন্তু এখন একদম হবে না করা। একদম আসবো যখন স্কুল থেকে ছেলেকে দিয়ে, তারপরে যেটুকুটা কাজ করার সেটা তো অবশ্যই করতে হবে। আর এই যে ছেলে আর ছেলের বন্ধু দুজনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর জানেন তো, এদের দুজনকে দেখে অনেকে আমাকে বলে তোমার কি টুইন্স বেবি নাকি? কিন্তু না, ছেলে আর এটা ছেলের বন্ধু। আবার এই যে ছেলের বন্ধু, তার বাবাও আমার হাজবেন্ডের বন্ধু। আর এসে দেখছি ঘিটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার ঘিটাকে আমি কাঁচের বোতলে ঢেলে নেব, কারণ কাঁচের বোতল ছাড়া তো ঘি রাখা যাবে না। তো ঠান্ডা হয়ে গেল, এবার দেখুন ঘিয়ের কালারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজকের এই ভিডিওতে আমি সকাল থেকে যা যা করলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেজে গেল ঘড়িতে 12:13। ছেলেকে স্কুল থেকে রাখার পর আজকে অনেক কিছু প্ল্যান ছিল যে করব, কিন্তু কি আর বলবো, ওই যে ফোন, একটা যদি ফোন চলে আসে তখন মানে কি হয়, এই কাজের মধ্যে থাকি তো তখন আর কাউকে নিজে থেকে ফোন করা হয়ে ওঠে না। আর যখন কেউ ফোন করে দেয় আমার গল্পই শেষ হয় না। এটা যে এক কি রোগ আমার, মানে ঘড়িতে যে টাইমটা দেখবো আমার একদমই খেয়ালই থাকে না। সত্যি কথা বলছি, এই সারাদিন নিজের মতো যখন কাজ করি তখন মনে হয় না যে কাউকে ফোন করবো বা কিছু, কিন্তু কেউ যদি আমাকে ফোন করে তখন আর রাখা হয় না। আর এই চক্করে আমার এখন কিন্তু 12:14। এবার আমি বলুন কিভাবে কি কাজ করব, কারণ 1:30টার সময় আবার কিন্তু ছেলেকে নিতে যাব। আজকে এত কাজ ভেবে রেখেছিলাম যে এগুলো করব, তো সকাল থেকে তো যা করার সেটা তো আমি সকালেই করি। রাখার পর যখন দেখলাম ঘড়িতে 12টা, তখন ভাবলাম এই হয়ে গেল, আজ আমার আর কোনো কাজ হবে না। কারণ এখন এক বালতি হচ্ছে কাপড় রাখা, বাথরুমটাতেও একটু ক্লিন করতেই হবে, প্রত্যেকদিন আমি ওটা করি। আর প্রত্যেকদিন বাথরুমটা ক্লিন করলে না খুব একটা মানে প্রবলেমও মনে হয় না, অসুবিধাও থাকে না। আর সবচেয়ে কি যে কোনো জার্মের ব্যাপার থাকে না।
ওটা একটা বেশ মানে আমার মনে হয় ওটা খুব হাইজেনিক একটা ব্যাপার। তো আমি ওটা প্রত্যেকদিন না পরিষ্কার করলে আমার মানে ঠিক শান্তি আসে না। তো ওটা আমাকে এখন বাথরুম পরিষ্কার করবো, কাপড় কাচবো, এরপর বলুন আমি আর কি এক্সট্রা কাজ করবো, কত কিছু ভাবনা চিন্তা, কিন্তু আজকে আর হলো না। তো থাক, আজকে তাহলে এই অবধি আমার ভিডিওটা থাক। এখন নিঃশ্বাস বন্ধ করে একদম আমি সব কাজ কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য আরেকটা কোশ্চেন, আমার মতো এরকম যদি কেউ ফোন করে, আপনারাও কি ঘড়ি না দেখে কথা বলতে ব্যস্ত হন? না আমি একাই এরকম পাবলিক, যখন ফোন আসে তখন আর কিচ্ছু মনে থাকে না, শুধু ফোনটা নিয়ে নিলাম আর এই বসে পড়লাম গল্প করতে। তখন ঘড়ির টাইম, সকাল থেকে যে আমি এত স্পিডে সব করলাম, সব বেকার হয়ে গেল এই 1-1.5 ঘন্টার গল্পে। তো এটা কি শুধু আমারই অবস্থা, না এরকম গল্প আপনাদের সাথেও হয়? অবশ্যই জানাবেন কিন্তু। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আগামীকাল রবিবারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে দেখুন। আর নতুন যদি কেউ থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন। আমার এই চ্যানেলে আমাদের এই ছোট্ট ফ্যামিলির গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আমার পাশে যে আছে আমিও তার পাশে আছি সব সময়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।